পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রাচীন ও ঐতিহাসিক মন্দির বা নিদর্শন রয়েছে, যা গোটা বিশ্বকেই অবাক করে দেয়। আধুনিক যুগেও সেই সব মন্দির প্রাচীন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি ও শিল্প সমাজের সঙ্গে অটুট সম্পর্ক রেখে চলেছে। প্রতিটি ধর্মীয় স্থানই এক একটি সময়কালের ইতিহাসকে বর্ণিত করে। এই রকম এক শতাব্দী প্রাচীন তথা ঐতিহাসিক মন্দির নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আমরা গিয়েছিলাম উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমার গোবরাপুর গ্রামে। এখানেই রয়েছে শতাব্দী প্রাচীন মহিষমর্দিনী মায়ের মন্দির। ইতিহাস থেকে জানা যায়, আনুমানিক কয়েকশো বছর পূর্বে আধুনা বাংলাদেশের যশোর জেলার সুন্দরবন মৌজার অন্তর্গত ছিল এই গোবরাপুর জনপদ। দেশভাগের পর সময়ের বিবর্তনে বর্তমান উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমা কেন্দ্রের অন্তর্গত এই গোবরাপুর। অতীত আছে কয়েকশো বছর পূর্বে কোনো এক শক্তি সাধকের সাধনাস্থল ছিল এই জায়গাটি। যুগ পরিবর্তনের সাথে সাথে এখানে খড়ের চালের মন্দির নির্মাণ করে বেদিতে মণ্ডমুণ্ডির আসনে এবং মাতৃঘটে আরাধনার প্রচলন শুরু হয়েছিল। এরপর 70-এর দশকে পাকা মন্দির নির্মিত হয়। সময়ের সাথে চলতে থেকে 2016 সালে মন্দির সমিতির উদ্যোগে ভক্তদের দান সংগ্রহ করে মন্দিরের পুনর্নির্মাণ কার্য শুরু হয়। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরের আদলেই নবরূপে 52 ফুট উচ্চতা বিশিষ্ট চূড়া মন্দির নির্মাণ কার্য শুরু হয়েছে। যেটা শুনেছি, আসার আগে এখানে একজন তান্ত্রিক এসে এই জায়গাটা এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। একটা গাছের নিচে বসে কোনো একটু জঙ্গল ছিল, জঙ্গলের মন্দির থেকে এখানে এসে সাধনা করতেন। হ্যাঁ, সাধনা করেছিল, ওখানে প্রতিষ্ঠা করেন। তারপর যে মহিলা চ্যাটার্জি, হাজমত রায়চৌধুরী, জজবাড়ি থেকে এরা এসে মন্দিরটাকে, ওখানে প্রচুর খরচাও ছিল। রায়নগরের পঞ্চমন বাবু উনিও ছিলেন, খরচালে মন্দিরটা হয়। তারপরে জজবাড়ির থেকে বদ্রী চৌধুরী, হাজমত চৌধুরী এরা মিলে ওখানে পুরোনো ইট দিয়ে, পুরোনো ছোটো ছোটো ইট দিয়ে ঘর করেছিল, সেটা নির্মাণ কার্য। হ্যাঁ, ধ্বংস হয়ে গেছিল। তারপরে এখানে একটা নদী বিনোদী নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল, যাত্রা। সেই যাত্রা উদ্বৃত্ত যেটা হয়েছিল টাকাটা, সেই টাকা দিয়ে ওই মন্দিরটা নির্মাণ করেছিল কতিপয় এখানকার ছেলেমেয়ে সবাই মিলে। এখানে অনেক লোকে দান করেছেন, দান করে ওটা কেউ মন্দিরে মেঝে করে দিয়েছে। আমরা পিছনে ঘর করা হয়েছে, তারপরে মেঝে করা হয়েছে, ঘরটা রিপেয়ার করা হয়েছে। কিন্তু ছেলেমেয়ের থেকেই আস্তে আস্তে মন্দিরটাকে নতুন রূপে নেওয়ার জন্য আমরা কতিপয় ছেলে এখানে অনুষ্ঠান করতে 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 ওটা আরম্ভ করি। করার পরে নতুন একটা কমিটি হয়। আমি সেই আগের কমিটিতে ছিলামই। পরে ট্রাস্টি বোর্ড করা হয়। ট্রাস্টি বোর্ড করার পরে এই মন্দিরটাকে ভেঙে আমি আমার ইচ্ছা প্রকাশ করেছিলাম মিটিংয়ে, যে এই মন্দিরটাকে কামাখ্যা মন্দিরের মতন করলে কেমন হয়। যেমন গারাবতা সিদ্ধেশ্বরী কালীবাড়ি, এটা হচ্ছে গোবরাপুরী কালীবাড়ি, ওটা আমাদের গোবরাপুরের সীমানায় লাস্ট সীমানা।
ওইটা যদি দক্ষিণেশ্বর কালীবাড়ির মতন হতে পারে, তাহলে গৌরবর্ণ ভাস্কর্যের মন্দিরটা নিশ্চয়ই কামাখ্যা মন্দির মতন করলে কোনো অসুবিধা হয় না আদলে। সেইভাবেই মন্দিরটাকে নির্মাণ করা হয়েছিল। আজকে ছাদটা হয়ে গেছে, নিচে আন্ডারগ্রাউন্ড হয়েছে। কামাখ্যা মন্দির আদলেই যেটা করা হয়েছে আর কি। চূড়া লাস্টে আমরা করেছি। চূড়াটা করার পরে গাঁথনির কাজ কিছু বাকি আছে, মানে নকশা করতে হবে চূড়াটাকে, সাইডে গম্বুজগুলো করতে বাকি আছে, অনেক কাজ বাকি আছে। এখনও 1 কোটি টাকার মতন লাগবে আশা করি। মানে টোটালি একটা দরজা তো প্রচুর টাকা খরচ, 4 লাখ টাকা নিচে কোনো দরজা সম্ভব না। 6টা দরজা করতে হবে, 6টা দরজা করতে হবে, তাছাড়া শাটার করতে হবে, পাথর আছে, অনেক কিছু আছে। আরও ভিতরে কিছু মূর্তি হওয়ার কথা আছে, যেমন কামাখ্যা মন্দিরে হয়ে আছে ওই রকমই আদলে। এই মন্দিরেরই নিচে অর্থাৎ পাতাল গর্ভেও মন্দির নির্মিত হচ্ছে, যেখানে 6টি স্তম্ভে দেবদেবীর মূর্তি পূজার ব্যবস্থা থাকবে। আচ্ছা, এদিকে মূর্তি 8টা পল আছে, সাথে এই পারেও আছে, এই সাইডেও মূর্তি হবে 12টা হবে, 12খানা মূর্তি। ডবল হলে 12টা। না, সে তো পরে মানে 6 পল না, এটা 6 পল আছে। এটা মূর্তিটা হবে এবং এটা আমাদের এই এলাকায় যে সমস্ত মানে দর্শনীয় জায়গাগুলো আছে এই এলাকাতে, সেই জায়গাগুলোরই মূর্তি এখানে রাখা হয়। মানে যেমন এখানে গঙ্গা মেলা হয়, সামনের এখান থেকে একটু এগিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটারের পাশে গাড়াপদায় সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, সেই কালী মায়েরও মূর্তি এখানে। বাইরে অন্নভোগ রান্নার ব্যবস্থা আছে, সেখানে অন্নভোগ রান্না হবে এবং সেই অন্নভোগ এই রাস্তা দিয়ে এসে এই সিঁড়ি বেয়ে মায়ের কাছে পৌঁছাবে। এমনকি যখন ভক্ত সমাগমে মন্দিরের বারান্দা ভর্তি থাকবে, পুরোহিত যখন আসবেন তাকেও এই পথ দিয়ে এসেই মায়ের মন্দিরে ওইখানেই যেতে হবে। মানে ভক্তদের ঠেলে উনি আসবেন, মানে গুহা পথ দিয়ে গোয়ার ভিতর দিয়েই তাকে এসে ওই গর্ভগৃহে পৌঁছতে হবে। ভিতরে মানে কি বলে এরকম গর্ভগৃহ, আর গর্ভগৃহে যাওয়ার জন্য এই পথ দিয়ে ব্রাহ্মণরা এবং নবনির্মিত যে মন্দিরটা তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, আমাদের যে প্রায় 6টা দেওয়াল আছে, সেই 6টা দেওয়ালে আমাদের এলাকার যে সমস্ত উল্লেখযোগ্য মন্দির বা মূর্তিগুলো আছে, গোপাল মন্দির আছে, এখানে মরিঘাটা বলে একটা গ্রাম আছে, সেখানে গঙ্গা মন্দির আছে, গাড়াপোতাতে সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, আমাদের গোবরাপুরে ভবতারিণীর কালী মন্দির আছে। সেই সমস্ত মূর্তিগুলো সেই দেয়ালগুলোতে, সেটা চিত্রপটেই হোক ফাইবার দিয়েই হোক, আমাদের তৈরি করার একটা পরিকল্পনা আছে। এখানে মা মহিষমর্দিনী রূপে সকাল সন্ধ্যা দুবেলা নৃত্যপটে পূজিত হন। প্রাচীন রীতি মেনেই প্রতি বছর বৈশাখ মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন মাতৃমূর্তি গড়ে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এখানে। পাশাপাশি আশ্বিন মাসে দুর্গাপুজোর প্রচলনও আছে এখানে। মাতৃমূর্তি এখানে মহিষমর্দিনী, মায়ের সাথে লক্ষ্মী সরস্বতী থাকলেও কার্তিক ও গণেশ দেখা যায় না এখানে। এটি এই মাতৃমূর্তির বিশেষ বৈশিষ্ট্য। শান্তিপুরের মৃৎশিল্পীর হাতেই বংশ পরম্পরায় নির্মিত হয়ে আসছে মাতৃমূর্তি।
মহিষমর্দিনী ও দুর্গাপূজার পাশাপাশি হরি পূজা, শীতলা পূজা ও রক্ষাকালী পূজারও প্রচলন আছে এখানে। এছাড়াও প্রতি বছর রথ উৎসব এবং মাঘ মাসে মাঘী উৎসব বিশেষভাবে প্রচলিত আছে এখানে। আজ থেকে ৭৪ বছর আগে এই মাঘী উৎসবের সূচনা হয় এবং এই সূচনা করেন ঈশ্বর কালীপদ দাস। তখন শুধুমাত্র ওই ভোগমার্চাই হতো, তখন কোনো আড়ম্বর এই সমস্ত ছিল না। এখন আস্তে আস্তে বর্তমানে গ্রামের মানুষ, পার্শ্ববর্তী মানুষ সকলের সহযোগিতায় জনআকারে এই অনুষ্ঠান হচ্ছে এবং সেখানে আগে 7 দিন হতো, এখন সেখানে আমরা বর্তমান যে কমিটি, সেই কমিটি 9 দিন আমরা করছি এবং মানুষ পুরোপুরি সহযোগিতা করছেন। মানুষের কাছ থেকে আমরা চাল, ডাল বা বিভিন্ন সামগ্রী আমরা মানুষের কাছ থেকে নিচ্ছি এবং নিয়ে আমরা 9 দিনের অনুষ্ঠান শেষে আমরা জীবনান্ন প্রসাদ। 9 দিন ধরে কীর্তন হয়, দারুণ হয়, তারপরে যাত্রা হয়, এই সমস্ত গুলো মূলত হয়। মা মহিষমর্দিনী খুবই জাগ্রত। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মানসিক করলে মা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। রীতি অনুযায়ী প্রতি বছর বাৎসরিক পূজায় ভক্তরা ধুনো পোড়া দিয়ে মায়ের কাছে মানসিকের পুজো দেন। বর্তমানে এই মাতৃমন্দির নির্মাণ কার্যে খরচের পরিমাণ লক্ষাধিক টাকা। তবে ভক্তদের অর্থ সাহায্যেই চূড়া পর্যন্ত নির্মাণ কার্য সম্পন্ন করতে পেরেছে মন্দির সমিতি। কিন্তু সম্পূর্ণ কার্য সম্পন্ন হতে এখনো ঢের বাকি, এখনো প্রয়োজন প্রচুর অর্থ। আমরা মন্দিরটা নির্মাণ করছি, মন্দিরের মূল কাঠামোটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো এর অনেক কাজ বাকি আছে। আমাদের যেটা আন্দাজ চাইবে যে আমাদের যে ব্যাপক খরচ, সেই সমস্ত খরচ রয়েছে। এছাড়া আমাদের প্লাস্টার, সমস্ত মন্দিরে প্লাস্টার করা এখনো বাকি রয়েছে। এছাড়া আমরা মন্দিরের মধ্যে সরকার নিশ্চয়ই দেখেছে আমরা মূর্তি তৈরি করবো, সেই মূর্তিগুলো এখনো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। এই ব্যাপক কাজ করতে গেলে আমাদের পক্ষে তো এই কমিটির পক্ষে সম্ভব নয়। সুতরাং এই কমিটির কাছে যে কোনো মানুষ অথবা কোনো সংস্থা এই তার হাত বাড়িয়ে দেবে, সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের পক্ষে এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। আমাদের অ্যাকাউন্ট নাম্বার। ধর্ম ও আধ্যাত্মবাদে বিশ্বাসী এমন প্রচুর আস্তিক রয়েছেন যারা প্রাচীন ও ধর্মীয় ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতির গর্ব হিসেবে বাঁচিয়ে রাখার লক্ষ্যমাত্রা নিয়ে নিজেকে নিয়োজিত করেছেন। উত্তর 24 পরগনা জেলার অন্যতম শতাব্দী প্রাচীন এই মন্দিরটির নির্মাণ কার্যের সাফল্যের লক্ষ্যে
সকল ঈশ্বরপ্রেমী মানুষের কাছে সাহায্যের আবেদন জানায় মন্দির কর্তৃপক্ষ। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে রাজু রায়চৌধুরীর বিশেষ প্রতিবেদন আজকের সংবাদ। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা। এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।